মেয়র পদে শপথ পাঠ করানোর যে চলমান আন্দোলন ডেকেছে ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছেন তারা সেই আন্দোলনে এবার যোগ দিয়েছেন ইশরাক হোসেন নিজেও। আমরা দেখছিলাম আজ রাতে তিনি এখানে যমুনার সামনে এসে অবস্থান নিয়েছে এবং তার সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে যেন রাজপথ ছেড়ে যেন তার সমর্থকেরা না যায়। এবং ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখছিলাম তারা রাজধানীর কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং অর্থাৎ তারা কিন্তু ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা লং মার্চ কর্মসূচি পালন করবেন। তবে তারা পুলিশের বাধার মুখে পড়ে তারা কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং তারা যেমনটি বলছেন আগামীকালকে হাইকোর্ট থেকে যে নির্দেশনা আসবে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ পাঠের বিষয়ে সেই নির্দেশনা অনুযায়ী আসলে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন যেমনটি আসলে বলছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন ইশরাক হোসেন তিনি কিন্তু কাকরাইল মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং তিনি নেতাকর্মীদের সঙ্গে আসলে কুশল বিনিময় করছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু আসলে বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি দাওয়া পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে কেউ যেন রাজপথ ছেড়ে না যায় এমনটা আসলে ইশরাক হোসেন নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করছেন। এবং ইশরাক হোসেন নিজেও কিন্তু আজকে সারা রাত তিনি যমুনার সামনে থাকবেন এমনটি আসলে তিনি ঘোষণা করেছেন এবং দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি নিজেও নেতাকর্মী এবং তার সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি রাজপথে থাকবেন এমনটি আসলে ইশরাক হোসেন তিনি বলছেন। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে ইশরাক হোসেনকে তিনি যমুনার সামনে এসেছেন এবং তিনিও কিন্তু নেতাকর্মীদেরকে উৎসাহিত করতে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন যেটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেনের সমর্থকেরা যারা এই আন্দোলনটির ডাক দিয়ে গত 7 থেকে 8 দিন আগে সেই আন্দোলন কর্মসূচি কিন্তু চলমান ছিল। তবে আজকে সকাল থেকে এই আন্দোলন কর্মসূচিটি আসলে বেগবান হয় এবং আন্দোলনটি আসলে ধীরে ধীরে বড় আকারের ধারণ করে এবং ইশরাক হোসেনের সমর্থকেরা গতকালকে তারা আলটিমেটাম দিয়েছিল যে ইশরাক হোসেনকে যদি আজকে সকাল 10টার ভিতরে শপথ পাঠ করানো না হয় তাহলে তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনা অভিমুখে তারা কিন্তু লং মার্চ কর্মসূচি তারা পালন করবেন। সেই আলটিমেটাম অনুযায়ী আসলে তারা আজকে সকাল থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করে এবং সেই যাত্রার অংশ হিসেবে তারা আজকে সকাল থেকে কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছেন যেমনটি আপনারা দেখছেন। এবং আজকে সারাদিন ধরে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবন সামনে যে স্থানটি রয়েছে সেই স্থানে অর্থাৎ কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আপনারা দেখছিলেন। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 7টা থেকে 8টার দিকে কিন্তু ইশরাক হোসেন তিনি কিন্তু এখানে এসেছেন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং তিনি নেতাকর্মীদের সঙ্গে তার যে সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে তিনি সংহতি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তিনি রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন সমর্থকদের প্রতি। এবং ইশরাক হোসেন বলছেন তাদের যে দাবি সেটা হচ্ছে যৌক্তিক দাবি এবং এই যৌক্তিক দাবি পূরণে আসলে যে তাদের যে গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার থেকে আসলে তাদের আজকের এই যে আন্দোলন যেটি তারা করছেন সেই আন্দোলন আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেনের সমর্থকেরা আমরা দেখছি স্লোগানে এই মুহূর্তে পুরো এলাকা কিন্তু উত্তাল করে তুলেছে যেমনটি সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। সকাল থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন যমুনার সামনে এবং সকাল থেকে কিন্তু তাদের যে আন্দোলন সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং ইশরাক হোসেন তিনি কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন যেমনটি আপনারা দেখছেন। ইশরাক হোসেনের সঙ্গে কিন্তু আসলে অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন থানা কমিটির যারা রয়েছে অর্থাৎ ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং ইশরাক হোসেনের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন যেমনটি আপনারা দেখছেন। ইশরাক হোসেন তিনি কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানে নেতাকর্মীদের সঙ্গে এখানে তাদের যে অবস্থান কর্মসূচি নেতাকর্মীদের সঙ্গে সেই অবস্থান কর্মসূচিতে আসলে সংহতি প্রকাশ করে তিনি মূলত এখানে এসেছেন যেমনটি দেখছেন। আপনারা দেখছেন ইশরাক হোসেন যে সমর্থকদের ডাকা যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিকে ঘিরে মূলত ইশরাক হোসেনের আজকের যে আন্দোলন সেই আন্দোলনকে তিনি চালিয়ে যাচ্ছেন যেমনটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেন তিনি কিন্তু আজকে নেতাকর্মীদের এই যে অবস্থান সেই অবস্থানে আসলে তিনি সংহতি প্রকাশ করেছেন এবং তিনি আসলে এখানে অবস্থান নিয়েছেন যেমনটি আপনারা দেখছেন। এবং নেতাকর্মী যারা রয়েছে বা সমর্থকেরা তারা কিন্তু আশেপাশের এলাকাতে তারা অবস্থান নিয়েছেন যেমনটি আপনারা দেখছেন। তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত করে তুলেছেন যেমনটি দেখছেন। ইশরাক হোসেনের সঙ্গে এখানে যারা তার সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু ছবি তোলাতে ব্যস্ত সময় পার করছেন অর্থাৎ তাদের যে প্রিয় তাদের যে নেতা সেই নেতাকে আসলে তারা এই যে রাজপথে সেই রাজপথে তাদেরকে পেয়ে অনেকে আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছে তেমনটিও আমরা দেখছি। আবার অনেকে যারা রয়েছেন তারা কিন্তু ছবি তুলছেন স্মৃতি ধারণ করছেন সেটি কিন্তু আমরা দেখছি। এবং আশেপাশে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ছুটে আসছেন ইশরাক হোসেন এখানে আসার খবর পেয়ে। এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে আসলে ইশরাক হোসেন তিনি কথা বলছেন
তিনি কিন্তু কথা বলছেন এবং কথা বলার সময় পার করছেন, যেটি আপনারা দেখছেন। এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছে অর্থাৎ ইশরাক হোসেনের যারা সমর্থকেরা, তারা কিন্তু আশেপাশের এলাকাতেই তারা অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকাতে আসলে তারা ব্যস্ত সময় পার করছেন। যেমনটি আমরা দেখছি, তারা সকাল থেকে স্লোগানে পুরো এলাকা আসলে উত্তাল করে তুলেছিল এবং এখন পর্যন্ত আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে তারা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যেমনটি আমরা দেখছি। আজকে সারা রাত কিন্তু ইশরাক হোসেন তিনি এই যে কাকরাইল মোড় রয়েছে, সেই কাকরাইল মোড়ে তিনি অবস্থান করবেন নেতাকর্মীদের সঙ্গে। তিনি সকাল থেকে তার যে সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর কাকরাইল মোড়ে, এবং সেই অবস্থান কর্মসূচিতে তিনি সংহতি প্রকাশ করে এসেছেন। এবং এখানে দেশে শত শত নেতাকর্মী অর্থাৎ বিএনপির যে শত শত নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানকে ঘিরে আসলে ইশরাক হোসেনের আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলছে। ইশরাক হোসেন তিনি কিন্তু আজ সন্ধ্যায় এখানে এসেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন। আমরা দেখছি নেতাকর্মীদের সঙ্গে তার যে এই অবস্থান বা তাদের যে এই আন্দোলন যেটি চলছে, ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে যে তাদের অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মূলত তাদের আজকের এই আন্দোলন যেটি আপনারা দেখছেন। মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে তাদের যে চলমান আন্দোলনটি চলছিল, সেই আন্দোলন নিয়ে আমরা দেখছিলাম 8ম দিনের মতো আমরা দেখছিলাম ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু নগর ভবনের সামনে ছিলেন। তবে নগর ভবনের সামনে থেকে তারা আজ সকাল 10টার দিকে কিন্তু তারা সরে এসেছেন, যেমনটি দেখছিলাম। তারা কিন্তু আজকে আলটিমেটাম প্রদান করেছে, অর্থাৎ রাত 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত তারা কিন্তু আসলে দেখার কথা বলেছিলেন, অর্থাৎ সকাল 10টা পর্যন্ত তাদের আলটিমেটাম ছিল। ইশরাক হোসেনকে আসলে যদি সকাল 10টা পর্যন্ত আসলে যদি তাদেরকে শপথ পাঠ করানো, ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হতো, তাহলে ইশরাকের সমর্থকেরা তারা কিন্তু পূর্বেই ঘোষণা দিয়েছিলেন তারা কিন্তু কঠোর আন্দোলন করবেন। এবং সেই আলটিমেটাম অনুযায়ী আমরা দেখছি ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। অন্যদিকে আমরা দেখছি নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন কাকরাইল মোড়ের দিকে। তারা নগরের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে আসতে শুরু করছে এবং নগরের বিভিন্ন স্থান থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা তারা মিছিল, খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু আসছেন এবং তাদের যে অবস্থান, যে আন্দোলন, সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, যেটি আপনারা দেখছেন। মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে তাদের যে এই অবস্থান বা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজ সকাল থেকে চলছিল। এবং ইশরাক হোসেন তিনি সারাদিন কিন্তু ছিলেন এবং আজ সন্ধ্যায় তিনি কিন্তু এখানে এসেছেন এবং সন্ধ্যায় তিনি আসলে নেতাকর্মী যারা রয়েছে তাদের সঙ্গে এখানে সংহতি প্রকাশ করে তিনি নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছেন। এবং তিনি যেমনটি বলেছেন আজ সারা রাত তিনি এখানে থাকবেন নেতাকর্মীদের সঙ্গে এবং তিনি এখানে নেতাকর্মীদের সঙ্গে আসলে রাত্রি যাপন করবেন, এমনটি আসলে ইশরাক হোসেন বলছেন। অর্থাৎ নেতাকর্মীদেরকেও আসলে তিনি তার একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে তিনি আসলে নেতাকর্মীদেরকে রাজপথ না ছাড়া নির্দেশনা প্রদান করেছেন, যেমনটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেন তিনি নিজেও কিন্তু এখানে আজকে অবস্থান নিয়েছেন, যেটি আপনারা দেখছেন। এবং ইশরাক হোসেনের যারা সমর্থকেরা তারা আশেপাশের এলাকাতে অবস্থান নিয়েছে, অর্থাৎ রাজধানীর কাকরাইল মোড়, রাজধানীর কাকরাইল মসজিদের যে মোড়টি রয়েছে সেই মোড়ে তারা অবস্থান নিয়েছেন। তারা পুরো এলাকাতে আসলে স্লোগানে এই মুহূর্তে উত্তাল করে তুলেছেন। অন্যদিকে আমরা দেখছিলাম ইশরাক হোসেন তিনি নিজেও কিন্তু এখানে এসেছেন এবং তিনি নিজে এখানে এসে নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এবং আপনারা দেখছেন ইশরাক হোসেন তিনি নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তিনি এসে অবস্থান নিয়েছেন এবং তিনি কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানে নেতাকর্মীদের সঙ্গে তিনি কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন।